বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, এই আমলের কার্যকারিতা দেখলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা 3টি নিয়মে করতে পারবেন। আমি আপনাদের প্রতিটি নিয়মই পরিপূর্ণভাবে বুঝিয়ে বলে দিব ইনশাআল্লাহ। যে কোনো একটি নিয়মে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সারা জীবনের জন্য কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তির জন্য আপনি এই আমলটি করবেন, সে ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক আর কাছেই থাকুক আর দেশের বাইরেই থাকুক না কেন, ওই ব্যক্তির শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে, তার মস্তিষ্ক, তার কল্প, লজ্জাস্থান এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার ভালোবাসার আগুন এমনভাবে জ্বলে উঠবে, সে আপনাকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করার পরে দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে 24 ঘন্টার মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বলবো, যে নিয়মগুলো মেনে করতে বলবো, প্রতিটি নিয়ম মেনেই আপনাদেরকে আমল করতে হবে। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ছবির উপরে আমল করে কাউকে প্রেমে পাগলপাড়া করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। এই আমলটি করার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, কিছু বিশেষ নিয়ম মানতে হবে এবং কোন সময় আমলটি করলে উত্তম ফলাফল পাবেন, এই বিষয়টি জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ওইখান থেকে কোন সময় আমল করবেন, কোন নিয়মে আমল করবেন, এই পুরোপুরি বিষয়টি পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি বিষয়, যখনই আপনারা কোনো আমল করবেন, হক্কানি কোনো ব্যক্তির কাছ থেকে যদি এজাজত প্রাপ্ত হয়ে আমল করেন, তাহলে ওই আমলের কার্যকারিতা আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়িয়ে দেন। যেহেতু এই আমলটি আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি, এজন্য এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই তালসামটিকে যে কোনো একটি সাদা কাগজের মধ্যে আপনারা লিখবেন। এরপরে যারা আরবিতে নাম লিখতে পারেন না, তারা এইখান থেকে এই পর্যন্ত যার জন্য আমল করবেন, এখানে তার নাম এবং তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে, তাহলে তার নামের পরে তার বাবার নাম লিখবেন। আর মা বাবা কারো নাম যদি জানা না থাকে, শুধু তার নাম এখানে লিখবেন। তারপরে ইলা মোহাব্বাতিন ও মাওয়াদ্দাতিন লিখবেন। এরপরে এই জায়গাটুকুর মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এখন আপনারা যারা আরবিতে নাম লিখতে পারেন, তারা যদি পছন্দের কোনো ছেলে অথবা স্বামীর জন্য অথবা কোনো ছেলে মানুষের জন্য আমল করেন, তাহলে এখানে তার নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন, তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে লিখবেন। এরপরে ইলা মুহাব্বাতিন ওয়া মাওয়াদ্দাতিন লিখার পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম, তারপরে বিনতে, তারপর আপনার মায়ের নাম লিখবেন। এখন আপনারা যারা পছন্দের মেয়ে অথবা স্ত্রী অথবা অন্য কোনো মেয়ে মানুষের জন্য আমল করবেন, এখানে তার নাম লিখার পরে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে লিখবেন। এরপরে ইলা মুহাব্বাতিন ওয়া মাওয়াদ্দাতিন লিখার পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম লিখবেন, এরপরে ইবনে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে, প্রথম নিয়মটি যে কোনো একটি বড় পুকুর অথবা নদীর মধ্যে এই তালসামটিকে ফেলে দিবেন। আর দ্বিতীয় নিয়মটি বাজার থেকে একটি কবুতর কিনে আনবেন এবং এই তালসামটি কবুতরের পায়ের সাথে বেঁধে দিয়ে কেবলামুখী হয়ে কবুতরটিকে ছেড়ে দিবেন। আর তৃতীয় নিয়মটি
আপনারা যে কোনো জ্যান্ত মাছ ধরে আনবেন এবং জ্যান্ত মাছের সাথে পলিথিন দ্বারা বেঁধে এই কাগজটিকে তলসামটিকে বেঁধে সেই মাছটিকে পানির মধ্যে ছেড়ে দিবেন। এর মধ্যে যে কোনো নিয়মে যদি আমল করেন, তবে যখন ছাড়বেন তখন কিবলামুখী হয়ে ছাড়বেন, অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে ছাড়বেন এবং মনে মনে যাকে আপনি প্রেমে পাগলপাড়া করতে চাচ্ছেন তার কথা মনে মনে চিন্তা করবেন। আর তখন 3 বার বলবেন, ইয়া মালিকুল জিন শামহরাস, 3 বার এই কথাটি বলবেন। কারণ বাতাসের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব এই বিশেষ জিনের রাজার, এবং পানিতে তার কর্তৃত্ব রয়েছে। তবে পানিতে সবচেয়ে বেশি কর্তৃত্ব রয়েছে সমুদ্রের রাজা কোবাইল বালার। যাই হোক, কোবাইল বালার নাম এখানে বলার দরকার নেই, শুধু শামহরাসের কথাই বলবেন। এই 3টি নিয়মের যে কোনো একটি নিয়মে যদি আমল করতে পারেন, পরের 2টি নিয়ম বেশি কার্যকর, তবে আগেরটি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো প্রকার সমস্যা নেই। যে নিয়মে আমল করেন না কেন, যার জন্য আমল করবেন এতটা পাগলপাড়া সে হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।